This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাঁদপাড়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে সেই পদযাত্রা। ছবি দেখাচ্ছি আপনাদের। মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই তিনি বক্তব্য রেখেছেন এবং দীপ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি এই মুহূর্তে। দীপ, এই মুহূর্তের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করছেন, হাঁটছেন তিনি, মানে পথে মমতা। কি বলছেন সাধারণ মানুষ, উৎসাহ কতটা, কি ছবি ধরা পড়ছে? ত্রিকোণ পার্কে, বনগাঁর ত্রিকোণ পার্কে মুখ্যমন্ত্রী জনসভা করেন এবং তারপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত হাঁটবেন, পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই শুরু হয়ে গিয়েছে পদযাত্রা। ছবি দেখাচ্ছি আপনাদের, মতুয়াগড়ে পথে মমতা বন্দ্যোপাধ্যায়। দীপ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দীপ, এই মুহূর্তের ছবিটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই চাঁদপাড়াতে পৌঁছে গেছেন। ছবি দেখতে পাচ্ছ ইতিমধ্যে এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই হাঁটতে শুরু করে দিয়েছেন এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচুর সমর্থক এই মুহূর্তে গোটা চাঁদপাড়া যে একটা খুব কম সরু একটা রাস্তাতে এই মুহূর্তে আমরা হাঁটছি, ঠিক আমাদের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যে হাঁটতে শুরু করে দিয়েছেন এবং এই গোটা মমতা বন্দ্যোপাধ্যায় যতটা হাঁটবেন তার এই পুরো পদযাত্রার রাস্তাটায় একদম শুরুতে কিন্তু এই মুহূর্তে প্রচুর ঢাক, ঢোল, কাঁসা, তাসা সহযোগে একটা বিশাল বর্ণাঢ্য মিছিল চলছে এবং সেই মিছিলের পিছনে মূল যে মিছিলটা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই মিছিলটা হাঁটছে ধীরে ধীরে এবং রাস্তার দুধারে ইতিমধ্যেই যেমনটা তুমি দেখতে পাচ্ছ রাস্তার দুধারে অসংখ্য মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছেন, যাদের মধ্যে মহিলা সমর্থকদের সংখ্যায় কিন্তু সব থেকে বেশি করে চোখে পড়ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একটা ভাষণ দিয়ে তিনি রওনা দিয়েছেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিছু বলেন কিনা, কারণ যেখানে গিয়েই 2 থেকে 3 কিলোমিটারের পদযাত্রা, যেখানে এই 2 থেকে 3 কিলোমিটারের পদযাত্রা শেষ হবে সেখানেও একটা অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, দেখতে পাচ্ছ সেই ছবি একদম সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে চাঁদপাড়া থেকে। তুমি আমাদের সঙ্গে থাকো। চাঁদপাড়া থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই পদযাত্রা। দীপঙ্কর আমাদের অপর প্রতিনিধিও আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, দেখো ঠাকুরনগরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠাকুরবাড়ি গেলেন না, সেই নিয়ে কথা হয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া, কোন সময় যাওয়া? ঠিক ভোটের আগে, এসআইআর আবহে, যখন এখানে একটা আশঙ্কার দোলাচল রয়েছে, একটা আশঙ্কার বাতাবরণ রয়েছে, সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠাকুরবাড়ির ইকুয়েশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। নিজেও সরব হয়েছে আজকের এসআইআরের যে বিরোধী মঞ্চে তিনি বনগাঁ থেকে যে ভাষণ দিলেন সেই ভাষণে সে কথা উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবেই মতুয়াগড়ের এই যে চাঁদপাড়া থেকে ঠাকুরনগরের ঢাকুরিয়া পর্যন্ত এই যে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় পা মেলাতে শুরু করেছেন, তার সঙ্গে প্রচুর হাজার হাজার মানুষ একদিকে যেমন রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে রয়েছেন, অন্যদিকে প্রচুর মানুষ মিছিলে পা মিলিয়েছেন। উত্তর 24 পরগনা জেলার একটা বৃহৎ অংশ মতুয়া পদের উপরে অধিষ্ঠিত। 33টা বিধানসভার মধ্যে বেশিরভাগ বিধানসভায় কিন্তু মতুয়া, সেই জায়গা থেকে না দীপঙ্ক, তোমার কথা খুব একটা স্পষ্ট নয়। মতুয়া অঙ্ক এক্ষেত্রে অনেকটাই ফ্যাক্টর এবং সরাসরি 30টা আসন কিন্তু এই মতুয়াগড়কে কেন্দ্র করে এবং সেদিকেই তাকিয়ে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পথে এবং কিছুক্ষণ আগেই সেখানে জনসভা করেছেন। চাঁদপাড়া থেকে হাঁটতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের কাউকে, যারা আপনারা এখানকার জেনুইন ভোটার, আগে ভোট দিয়েছেন 2024-এও, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে? 24-এর লিস্টে। তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত কথা রাখি, আমি কথার খেলাপ করি না। ভোটের রাজনীতি আমি করি না, আমি মানুষের রাজনীতি করি। তাই পরিষ্কার আমি আজকে বলতে এসেছি আপনাদের, ভয় পাবেন না। আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না, নিশ্চিন্তে থাকুন। বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে, আমি বলছি আপনারা ভয় পাবেন না। যদি বাংলাদেশি তাড়াবার জন্য এসআইআর করতে হয় তাহলে মধ্যপ্রদেশে নাটক করছেন কেন?
ওখানেও খুশবইটিয়া আছে, তাহলে আপনার ডাবল ইঞ্জিন সরকার। 4টে ইলেকশন বাউন্ড স্টেট আছে, বাংলায় হবে, কারণ আপনাকে জোর করে বাংলা দখল নিতে হবে, মানুষ তো আপনাকে দেবে না। তাহলে কি করতে হবে? রক্তচক্ষু দেখাতে হবে। আপনি রক্তচক্ষু দেখান, আমাদের যায় আসে না। এই মাটি আপনাদের রক্তচক্ষুকে ভয় পায় না। কি বিশ্বাস হলো? তৃণমূল কংগ্রেস থাকতে আর আমরা থাকতে কারো গায়ে কোনো হাত দিতে আমরা দেব না। ঠাকুরনগরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বললেন মতুয়াদের যে ভয় পাবেন না, নিজেকে মতুয়াদের পাহারাদার বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে চাঁদপাড়া থেকে যে পদযাত্রা শুরু হয়েছে ঠাকুরনগর পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দীপঙ্কর আমাদের অপর প্রতিনিধিও সেখানে রয়েছেন। দীপঙ্কর, দেখো একটা সময় মানে যদি 2009 সাল থেকে বলি তাহলে মতুয়াদের এই যে ভোট ব্যাংক সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গেই ছিল, কিন্তু 2019-এর পর থেকে তো একটা পট পরিবর্তন হয়েছে এবং বিজেপির আধিপত্য বেড়েছে। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এসআইআর হচ্ছে, একটা ভয় ভয় বিষয় রয়েছে, সেরকম একটা জায়গায় সামনেই ভোট, সবটা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ঠাকুরনগরে গিয়ে হাঁটলেন, এর সত্যি প্রয়োজনীয়তা কতটা ছিল? তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা ছিল, কারণ মমতা বালা ঠাকুর এসআইআরের বিরুদ্ধে 13 দিন অনশন করেছেন। সেই অনশনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার দাবি জানিয়েছিলেন মমতা বালা ঠাকুর। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পেয়ে মমতা বালা ঠাকুর সেই র্যালি বন্ধ করেছিলেন। তারপর মমতা বালা ঠাকুর দাবি করেছিলেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে আসুন। কিন্তু নানা রকম প্রোটোকল, সিএম সিকিউরিটি, তারা নানা রকমভাবে ডিসিশন নেন যে তারা ঠাকুরনগর পর্যন্ত যাবেন, কিন্তু ঠাকুর বাড়ি পর্যন্ত যাবেন না। যায় যে শান্তনু ঠাকুর অনুগামীরা তারা কিন্তু দীপঙ্কর, তোমার কথা একদম স্পষ্ট করে শোনা যাচ্ছে না, আমরা আবারও কথা বলবো দীপঙ্করের সঙ্গে। এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি, 3 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটার রাস্তা হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদপাড়া থেকে সেই পদযাত্রা শুরু হয়ে গিয়েছে, ঠাকুরনগরে সেই পদযাত্রা গিয়ে শেষ হবে। কিন্তু আজ ঠাকুরনগরে গেলেও ঠাকুর বাড়ি গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আনপ্ল্যান্ড ওয়েতে বিএলওদের ট্রেনিং দেওয়া হয়নি, বিএলওরাও মারা যাচ্ছে। আপনারা দেখেছেন 3 জন বিএলও মারা গেছে। আমার চাপড়ার ফুটফুটে এক মহিলা, তিনিও মারা গেছেন। 10 জন প্রায় হাসপাতালে আছে। কাল পর্যন্ত 35-36 জনের মৃত্যুও হয়েছে এসআইআর আতঙ্কে। এমনকি রিঙ্কু মৃত্যুর সময়, মৃত্যুর আগে চিঠিটা যে লিখে গেছে, সেটাও লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। এটা আমি আমার কথা বলছি না, যে সুইসাইডিয়াল নোট আমরা দেখেছি তাতে এটা ও লিখে দিয়ে গেছে। মানুষের জীবন পরিসমাপ্তি হবার আগে, চিরশেষ হবার আগে আমাদের কথা বললেই বলবেন নো স্যার। তো ইয়েস স্যারকে আমি জিজ্ঞেস করছি, কার কথা শুনে, কোন পার্টিকে স্যাটিসফাই করবার জন্য মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন? আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান, আর কত বিক্রি হবে আত্মসম্মান, আর কত চলবে আপনাদের অত্যাচারের খতিয়ান? একবার দয়া করে উত্তরটা দেবেন কি বন্ধু? উত্তরটা জানা আছে? উত্তরটা জানা নেই। নজরে মতুয়া ভোট ব্যাংক এবং এই মুহূর্তে সেই মতুয়াগড় অর্থাৎ ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা তিনি হাঁটছেন এবং একই সঙ্গে জনসংযোগ করতে করতেই হাঁটছেন, সেই ছবিটাই এই মুহূর্তে ধরা পড়ছে এবং বেশ উচ্ছ্বাস উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে উপস্থিত জনতার মধ্যে। ত্রিকোণ পার্কে প্রথমে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর 3 কিলোমিটার রাস্তা হাঁটছেন, যদিও ঠাকুর বাড়ি গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা বাংলা ওয়েব সিরিজ কোনটি? লেডি চ্যাটার্জি, ফ্রাইডে,
ইন্সপেক্টর নলিনীকান্ত 2 ক্লিক। 19 এপ্রিল ফ্রাইডে পুরোপুরি একেন হইচই। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা বাংলা ওয়েব সিরিজকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।